আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো লুটিয়া মাছ কীভাবে ঝাল করব। এই লুটিয়া মাছ তেলে ভাজতে গেলে সমস্ত গুঁড়ো হয়ে যায়, কাঠ খেতে গেলে মুখে কাঁটা লাগে, খুব বিরক্তকর ব্যাপার। এই জন্য এই লুটিয়া মাছগুলো ভাজা করলে গোটা গোটা পাওয়া যাবে, কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 খোলা ভেজে তুলে নিয়েছি, এতে গোটা গোটা মাছগুলো আছে। আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। লুটিয়া মাছের জাস্ট কিছু নয়, একটু ময়দা নেবেন, লুটিয়া মাছগুলোকে এইভাবে ময়দা কোট করে নেবেন। একটু জল, ভীষণ জল ছাড়ে, ওই জন্য এভাবে কোট করে নেবেন। দিয়ে এইভাবে আস্তে আস্তে ময়দাগুলো ছড়িয়ে তেলের মধ্যে দিই। লুটিয়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই ভাজতে গেলে ভেঙে যায়, খুব মুখে কাটা লাগে। এই জন্য ময়দাটা একদম কোট করে ভাজবেন, গোটা গোটা উঠবে। এইভাবে আমি সমস্ত মাছগুলো একটু একটু করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে আমার থেকে দেখাবো। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। গোটা সমস্ত মাছগুলো গোটা গোটাই উঠেছে। ময়দা কোট ছাড়া ভালো উঠবে না, ভেঙে গুড়িয়ে যায়। এবার আমি একটু এই মাছটা কষিয়ে ঝাল করব। একটু কড়ার মধ্যে তেল দেব। রসুন থেতো দেবো। কাঁচা লঙ্কা দেবো। একটু ঝাল ঝাল করতে হবে, ভালো লাগবে। নুন দেবো, অল্প নুন দেবো, একটুতে নুন হয়ে যায় মাছগুলো। একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটুখানি চিনি দেবো, টমেটো দেবো, আদা দেবো, আদা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। এই মাছগুলো রান্না করতে বেশি সময় নেয় না, ভাজা হয়ে গেলে তখন সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি কষে কষানো হয়ে যাবে। মাছগুলো জল দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে। মাছগুলো করতে বেশি সময় লাগে না। মোমো ভাজতে খেতে মাছগুলো ভীষণ ভালো লাগে। এইভাবে কষাবে। কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়ে একটু ঘষে ঘষে দেবো, একটু হালকা হলে খুব ভালো লাগে। বেরিয়ে গেছে, এবার আমি জল দেবো। জল করতে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আমি এখন মাছগুলো দেবো না, মাছগুলো যখন ঝোলটা হয়ে যাবে মাছগুলো দিয়ে জাস্ট নামিয়ে দেবো। ঝোলটা আমার একটু ফুটুক। আমার অনেক ফুটে এসছে, আমি এর মধ্যে মাছগুলো ছাড়বো না, এই ঝোলটাই আমি মাছের মধ্যে ঢেলে দেবো। সব মাছ ঝোলটা ছেড়ে নেব। আমার এই লুটিয়া মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার খেয়ে আপনারা অবশ্যই দেখুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন।